আপনারা যারা আপওয়ার্কে কাজ করেন বা নতুন কাজ শুরু করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পেমেন্ট মেথড অ্যাড করা। তো এই পেমেন্ট মেথড অ্যাড করতে যে আপনারা অনেক সময় ঝামেলার মধ্যে পড়েন, কেননা এখানে অনেক ডিটেলস দিতে হয়। আসুন আপনাদেরকে আমি শিখিয়ে দিই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ডিটেলস আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন। প্রথমেই আপনারা আপনাদের আপওয়ার্ক প্রোফাইলটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন টপ রাইট সেন্টারে, এখানে প্রোফাইল আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট সেটিং নামে। অ্যাকাউন্ট সেটিং এর উপর ক্লিক করে দিবেন। একটু নিচের দিকে দেখতে পারবেন গেট পেইড নামে একটা অপশন আছে, এই গেট পেইড এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড অ্যাড করার, যেখানে আপনি উইথড্র করবেন। আপনারা কি করবেন, সিম্পলি অ্যাড এ পেমেন্ট মেথড এর উপর ক্লিক করে দিবেন। এখানে আপনাদেরকে কয়েকটা অপশন দিবে এরা। প্রথমে যেটা আছে ডিরেক্ট লোকাল ব্যাংক, আপনার ডিরেক্ট ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বা যে কোনো লোকাল ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা আপওয়ার্ক থেকে টাকাটা সরাসরি আপনাদের ডিরেক্ট এই ব্যাংকে নিয়ে আনতে পারবেন। এরপরে যে অপশনটা আছে পে ওনার, এরপরে আছে ওয়াইজ এবং ডিরেক্ট ইউএস ব্যাংক ইউএসডি। আপনারা চাইলে পে ওনারটা বাংলাদেশে অ্যাভেলেবল, তো এটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। পে ওনারে যদি আপনি উইথড্র দেন তাহলে এখানে উইথড্রল কস্ট হিসেবে 2 ইউএসডি পার উইথড্রল কাটবে। সেম জিনিসটা যদি আপনি লোকাল ব্যাংকে দেন তাহলে $1 মতো কাটবে। তো আমাদের ক্ষেত্রে সবচেয়ে ইজি যেহেতু লোকাল ব্যাংক, আর আমি আশা করতেছি যে আপনাদের সবারই একটা করে লোকাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো আপনারা সিম্পলি কি করবেন, সেট আপ এরোটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সুইফট কোড নামে একটা অপশন আপনারা এখানে দেখতে পারবেন। সুইফট কোডটা কোথায় পাবেন, আপনাদের যে লোকাল ব্যাংক আছে আপনারা সিম্পলি এখানে গুগলে সার্চ করবেন যে যেমন আমার ব্যাংকটা হচ্ছে ইবিএল, তো এই ইবিএল সুইফট কোড কোন ব্রাঞ্চ, সাথে আপনাদের ব্রাঞ্চটা লিখে দেবেন। সো এখানে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন ব্যাংকের, তো এটার উপর ক্লিক করবেন, আপনারা এখানে সব ডিটেলস পেয়ে যাবেন। চলুন আমরা একটা একটা করে সেট আপ করি। তো সুইফট কোডটা কোথায় পাবেন, এখানে দেখবেন যে সুইফট কোডটা দেওয়া আছে। কই সুইফট কোড, এই যে ইবিএল এর সুইফট কোড হচ্ছে এইটা, আমি দেখাই দিই আপনাদের। তো এটা হচ্ছে সুইফট কোড, তো এটা কপি করলাম। কপি করে আপনারা এখানে পেস্ট করে সার্চের উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনারা এখানে ব্যাংকের ডিটেলস দেখতে পারবেন। এরপরে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে আপনাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংক ইনফরমেশন। তো এখানে আপনাদের প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের পোস্ট কোড দিতে হবে, তো আমার পোস্ট কোড 1207, আমি দিয়ে দিচ্ছি এটা। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে, এটা আপনার কোম্পানির অ্যাকাউন্ট হলে কোম্পানি দেবেন, পার্সোনাল অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে ব্রাঞ্চের নেম, আমরা এখান থেকে ব্রাঞ্চের নেম এই যে বসুন্ধরা ব্রাঞ্চ, এটার উপর ক্লিক করে কপি করে এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। এরপরে ব্রাঞ্চের যে অ্যাড্রেস দেখবেন, অ্যাড্রেসটাও আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এই যে ব্রাঞ্চ অ্যাড্রেস, এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখেন এই যে ব্রাঞ্চ অ্যাড্রেস। ওকে, তো এটা কপি করবেন, কপি করে আপনারা সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। এরপরে ফার্স্ট নেম, আপনার অ্যাকাউন্টের যে ফার্স্ট নেম আছে সেটা দিবেন আর লাস্ট নেম দিবেন। এরপরে আপনাদের দিতে হবে আপনাদের বার্থ ডেট। ওকে, তো এখানে আমি বার্থ ডেটটাও সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনাদেরকে কাস্টমার আইডি টাইপ, তো এখানে আপনাদেরকে দিতে হবে আপনাদের এনআইডি কার্ড নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার, তো আমি আইডি কার্ড নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনাদের এখানে আরেকটা অপশন দেখাবে নেম অন অ্যাকাউন্ট, মানে আপনাদের আপওয়ার্কে যে নামটা দেওয়া আছে সেই নামটা আপনাদের এখানে শো করবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের আপওয়ার্কের আর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম এটা হুবহু সেম হতে হবে, না হলে কিন্তু উইথড্রতে আপনাদের প্রবলেম হতে পারে। এখানে আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, তো এটার ক্ষেত্রেও আপনার একটু খেয়াল রাখতে হবে কেয়ারফুলি, আপনারা ব্যাংকে যে অ্যাড্রেসটা দিবেন আপনারা হুবহু সেম অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনাদেরকে সিটি আর স্টেট দিতে হবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিটি। আর এরপরে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি আপনারা বি লিখে সার্চ দিলে এখানে বাংলাদেশ পেয়ে যাবেন। এরপরে আপনাদেরকে আপনাদের ফোন নাম্বার দিতে হবে, কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা দেখবেন এখানে একটা চেক মার্ক আছে, তো এটার উপর আপনারা চেক মার্কটা টিক করে দিবেন। এরপরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যাংক ডিটেলসগুলো দিলেন বা অ্যাড্রেসগুলো দিলেন সেগুলো এখানে আপনারা রিভিউ করে নিতে পারবেন, প্রতিটা কোনটা ভুল হয়েছে কিনা সেটাও রিভিউ করে নিতে পারবেন। এরপরে এটা হয়ে যাওয়ার পরে আপনারা এখানে নেক্সট বাটনটায় ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের থেকে আপনাদের আপওয়ার্ক যে অ্যাকাউন্টটা আছে সেটার পাসওয়ার্ড চাবে, তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করবেন। এরপরে আপনাদের থেকে সেট আপ উইথড্রল শিডিউল, মানে আপনি
কিভাবে তাদের থেকে পেমেন্ট নিতে চাচ্ছেন সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। যেমন আপনি কোয়ার্টারলি নিতে পারেন, এরপরে 15 দিন পর পর নিতে পারেন, মান্থলি নিতে পারেন, আর উইকলি পেমেন্ট আপনি নিতে পারবেন। আর এখানে আরেকটা অপশন আছে, মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট কত আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, $100 আর মোর আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে রিজার্ভ ব্যালেন্সে আপনি কোনো ডলার রাখতে চান কিনা, এখানে আমি $5 দিয়ে রাখতেছি। তো এখানে আপনারা দেখতে পারবেন যে নেক্সট উইথড্রল আমি কবে দিতে পারো, ডিসেম্বর 2025-এ। এরপরে আপনারা নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেছে। তো আশা করি A to Z সব কিছু বুঝতে পারছেন। আর আপনারা যারা আপওয়ার্কে নতুন কাজ শুরু করছেন, কানেক্টস কিনতে পারতেছেন না, তো তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, নতুনরা বিগিনাররা কীভাবে আপওয়ার্কে কানেক্ট কিনবে। তো ভিডিওটা আমি এই ভিডিও শেষে অ্যাড করে দিব, তো আপনারা ওখানে দেখতে পারবেন। অথবা আপনারা যদি আপনাদের প্রোফাইল সাসপেন্ড হয়ে যায়, তো সেই ভিডিও আমি একটা মেক করছি, তো 2টা ভিডিওই আমি ভিডিওর শেষে দিয়ে দিব। ধন্যবাদ।